আমার ভাইরা তাহলে দেখেন, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, যখন আমাকে দাফন করে দিল, আমার দাফন হওয়ার পরে যখন আসর নামাজের পরে একটু আলোচনা হবে হাটে বাজারে, আর যখন মাগরিবের সময় হবে, যার যার বাড়ির মধ্যে চলে যাবে, আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিল। আমার কে এখন আপন হবে বলুন তো? কে আপন হবে? আল্লাহ। আমার বন্ধুগণ, এবার আরেক জায়গার মধ্যে চলে যায়, আল্লাহ পাক বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ পাক বলতেছে গোলামেরা, ও বান্দারা, কিয়ামতের দিন তোমার মাল আর তোমার ছেলে সন্তান তোমাকে কোনো ধরনের তোমাকে ফায়দা পৌঁছাতে পারবে না। এই যে তোমার সম্পদ রয়েছে, তোমার মাল রয়েছে, কিয়ামতের দিনে মাল আর সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন শুধু উপকারে আসবে মুসলমান, সেটা হলো তোমার নেক আমল। আমার ভাইরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইদা মাতাল ইনসান, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে কবরে রাখা হয়, আমার বন্ধুগণ, কবরে রাখার সময় তার সঙ্গে তিনটা জিনিস চলে যায়। ওই বান্দাকে যখন কবরের মধ্যে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আমার বন্ধুগণ দুইটা জিনিস চলে আসে, আর একটা জিনিস ওই বান্দার সঙ্গে থেকে যায়। আমার বন্ধুগণ, তিনটা জিনিস যে চলে যায়, একটা হলো তার আত্মীয় স্বজন, আর একটা হলো তার সম্পদ, আর একটা হলো তার নেক আমল। আমার ভাইরা আমার, দুইটা জিনিস চলে আসে, একটা আপনার সঙ্গে কবরে থেকে যায়, ওটা হলো নেক আমল। আপনারা বলেন তো, কয়জন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি? ভাইরা হাত তুলেন তো, শোনারা হাত তুলেন। দেখছেন ভাইরা, আমি আপনাদের নামাজ না পড়ে আজকে এমনি করে করে সময় কাটিয়ে দিচ্ছি, এমনি করে করে সময় কাটিয়ে দিচ্ছি। আমি আপনি কি চিরদিন পৃথিবীতে থাকবো গো? শোনা বলেন, থাকবো? ও আমার সোনারা, থাকবো পৃথিবীতে? আমার ভাইরা আবার, এই পৃথিবীতে আমি আপনি থাকার জন্য আসিনি। আমার বন্ধুগণ, চিরদিন পৃথিবীতে থাকতে পারবো না। আমার ভাইরা, দাদা গেল, নানা গেল, কেউ তো ফিরে এলো না। আমাকে আপনাকে যেতে হবে, তার মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই। আমার ভাইরা, একটু চিন্তা করেন মুসলমান, এই যে সময় কাটিয়ে দিচ্ছ, এমনি করে 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 তোমার জিন্দেগি চলে গেল, তুমি তো একদিন কবরে যাবা, সেই কথাকে চিন্তা করেছো মুসলমান? আমার ভাইরা দেখেন, আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, তোমাদের দুনিয়ার জীবন তোমরা জেনে নাও, তোমাদের এই পৃথিবীর জীবনটা তিন ভাগে ভাগ করে দিলাম। কয় ভাগে ভাগ করে দিল আল্লাহ পাক? কয় ভাগে? তিন ভাগ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আমি আপনাদের বাঁচবো, আল্লাহ পাক সেই সময়টা ভাগ করে দিয়েছে। শিশুকাল যাবে তোমার খেলতে মেলিতে, আর যখন তুমি জোয়ান হয়ে যাবে, তুমি সেই সময়ের মধ্যে তোমার স্টাইল ফ্যাশন করতে চলে যাবে। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। মানুষ যখন বৃদ্ধা হয়ে যায়, আমার ভাইরাও, সেই সময় আপনারা লক্ষ্য করবেন, সকালবেলা চার হোটেলে চলে যায়, কোনো বাজারে চলে যায়, या तो কোনো তিনালের মধ্যে চলে যায়, সকালবেলা এক কাপ চা হাতের মধ্যে নেবে, আর ছেলে সন্তানের গল্প করবে। আমার বড় ছেলে ঠিকাদারি করতেছে, আমার বড় ছেলে ব্যবসা করতেছে, আমার এত জমিন রয়েছে, এত আমি ফসল পেয়েছি। এই যে তুমি গল্প করতে করতে মুসলমান পুরা জীবন কাটিয়ে দিয়ে অন্ধকার কবরে চলে যাবা, সেই কথা কি তুমি চিন্তা করেছো? ভাইরা মুসলমানেরা গো, চিন্তা করো সোনারা, চিন্তা করো, নিজের বুকে হাত দিয়ে দেখো, নিজের বুকে হাত দিয়ে দেখো, আপনি কতটুকু ভালো কাজ করতেছেন আর কতটুকু নেক কাজ করতেছেন, একটু চিন্তা করে দেখেন। ভাইরা একটু চিন্তা করে দেখেন, আমি আপনি কতটুকু ভালো কাজ করতেছি। তো ভাইরা দেখেন, কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহ পাক যার যার আমল নামা সেই দিন করতে দিবে আল্লাহ পাক। পড়ো পড়ো, তোমার নিজের আমল নামাও তুমি নিজেই পড়ে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এবার সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলতেছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, ও গোলাম, আজকে তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ে নাও, আর তুমি নিজেই ডিফেন্ড করে নাও, তুমি নিজেই ফয়সালা করো তোমার আমলনামার মধ্যে কতটুকু ভালো কাজ রয়েছে। ভাইরা সেদিন নিজের আমলনামা
নিজেকে পড়তে দেওয়া হবে। পড়ো পড়ো, তুমি নিজের আমলনামা তুমি নিজেই পড়ো, আর নিজেই তুমি ফয়সালা করো তুমি কতটুকু ভালো কাজ করেছো। আমার বন্ধুগণ, যখন নিজের আমলনামা পড়ার পরে আমার ভাইরা, সেই দিন যারা গুনাহগার এই পৃথিবীর জমিনে আল্লাহ পাককে মানেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, এই মানুষদের আমলনামাগুলো সেই দিন নাকি কম দেখা দেবে। আল্লাহ পাক হাসরের ময়দানে এলান করে দিবে, যাও যাও নেকি নিয়ে আসো আর জান্নাতে চলে যাও। আমার ভাইরা, আমার সেই সময়ের মধ্যে ওই কিয়ামতের দিন সমস্ত মানুষেরা যারা যার মতন দৌড়াতে শুরু করে দিবে। নেকি চাই করে দৌড়াবেন। আমার নেকির প্রয়োজন হয়েছে, আমাকে নেকি দাও করে দৌড়াবে। আমার ভাইরা, সেই দিন ছেলে কি করবে? আমার ভাইরা বাবার কাছে যাবে, ও আব্বা জান আমাকে বাঁচিয়ে নিন, ও আব্বা জান পৃথিবীর জমিনে কত কষ্ট করে খেতে কামারে কাম করে আমাকে বড় করেছো, ও আব্বা জান আজকে আমাকে তুমি এই মহা বিপদ থেকে আমাকে বাঁচিয়ে নাও। আমার ভাইরা, আমার কোরআনের মধ্যে এসেছে সেই দিনে আব্বা জান বলবে, না না না, আমার কোনোদিন শাদী হয়নি, আমি কোনোদিন বিবাহ করিনি, আমার তো কোনো ছেলে সন্তান থাকবে তো দূরের কথা, আমি পৃথিবীর জমিনে আমি কখনো শাদী করিনি। আমার ভাইরা এবার চলে যাবে, মায়ের কাছে চলে যাবে, মাকে বলবো, আমার আম্মা ও আমার মা, নেকি চাই আমাকে নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। মা ইনকার করবে, মা বলবে, না না না, তুমি কে? তোমাকে তো চিনি না, তুমি কে? আমার বন্ধুগণ, সেই দিন এই গুনাহগার বলবো, আম্মা জান তুমি কি আমাকে চিনো না? আমি হলাম তোমার সন্তান, তুমি আমাকে পৃথিবীর জমিনে পেটে ধারণ করেছিলে, তোমার দুধ পান করে আমি বড় হয়েছি। ও আম্মা জান, আমি হলাম তোমার ছেলে, তুমি আমাকে নেকে দাও, আমি জান্নাতে চলে যাই। আমার ভাইরা, সেই দিন মা বলবে, না না না, আমার পৃথিবীর জমিনে কোনো নিকাহ হয়নি। এবার চলে যাবে ভাইয়ের কাছে। আমার ভাইরা, ভাই এমনি করে স্বীকার করবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আমার বন্ধুগণ, সেই দিন ভাই এমনি করে অস্বীকার করবে। আমার বন্ধুগণ, সেই দিন এমনি করে কেউ কারো পরিচয় দিবে না। দাদারা গো, চিন্তা করো ভাইরা, কবরের জীবন এমন এক জীবন। আমার ভাইরা, কবরে রাখার পরে যে মানুষের কি অবস্থা হয়, আরে মুসলমান তো চোখে দেখতো। আমার ভাইরা, যদি মুসলমান চোখে দেখতো কবরে আযাব, কখনো মানুষ খারাপ কাজ করতো না। ভাইরা দেখেন, আমি আপনি ওয়াজ সভা বেশি শোনার প্রয়োজন হয় না, অল্প শুনেন, বেশি করে মানেন, আপনি মুমিন হয়ে মারা যাবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, মসজিদে নববীর মধ্যে নবীজি বয়ান করতেছে। নবীজি বয়ান করার পরে সাহাবায়ে কিরামদেরকে বলতেছো, আমার সাহাবারা, তোমরা অল্প করে কোরআন হাদিস শুনো আর বেশি করে তার উপরে আমল করার চেষ্টা করো, তোমরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা দেখেন, তাহলে আমি আপনি তো পৃথিবীতে সারা জনম থাকবো না, পৃথিবী থেকে বিদায় হতেই হবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার ভাই, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথাটি 3 জায়গার মধ্যে বলেছে। ভাইরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ভাইরা, এই কথাটি কোরআনের মধ্যে 3 জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছে। কোরআনের মধ্যে 3 জায়গার মধ্যে এই কথা বলেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা দেখবেন, কোনো মানুষ যদি একবার একটা ওয়ার্নিং পায় যে তুমি খারাপ কাম করতেছো, তাকে একবার ওয়ার্নিং দেওয়া হয়, তারপরে যদি আবার করে এবং 3 বার যদি একটা কথা বলা হয়, সেই কথাটা বড় পাকাপুক্ত হয়ে যায়, বড় তাকিদের কথা হয়ে যায়। এমনি করে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিল, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর গোলামেরা, আমার গোলামেরা, শোনো, পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না, পৃথিবীতে তোমাদের থাকার জায়গা নয়, পৃথিবী থেকে তোমাদেরকে ওয়া ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে।